মা শোনো আমার কথা, ঠাম্মা আমাদের এখানে আসতে রাজি হয়েছে, তার মানে তুমি ভাববে যে ঠাম্মা আমাদের কনসিডার করেছে। এই মেয়েটা এখানে এসে দিনের পর দিন পড়ে থাকে, তুমি কি ভেবেছো ওখানে খেয়ে পড়ার জন্য পড়ে থাকে? খাওয়া পড়ার জন্য আসে না? তোমার মেয়েটাকে ভালোবাসে বলে এখানে আসে, এটা তুমি বোঝো? বোঝো না, কিন্তু আমি ফিল করতে পারি, আমি বুঝতে পারি যে শুধুমাত্র এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ও তোমার সমস্ত অপমান, সমস্ত উপেক্ষা মেনে নেয়। আদারওয়াইজ ওর এখানে আসে থাকাটা একটা পানিশমেন্ট। ব্যাস, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। জয়া, জয়া, আমি তোমার পা ধরবো। জি বৌদি, 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 এসব তুমি কি যাতা কথা বলছো বলো তো? না জয়া, না, তোমার মতো, রাজার তোমাদের মতো মহানুভব মানুষ আমার এত অত্যাচার সহ্য করে, এত কষ্ট করে আমার সঙ্গে থাকছো, আসলে আসলে বুঝতে পারিনি জানো যে আমি এত এত খারাপ মানুষ। আমি বৌদি, বৌদি এরকম করো না, বেরোচ্ছে ভালো, বেরোতে দাও। মা, মা প্লিজ, দোহাই, দোহাই মন, প্লিজ, আমি তোমাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি এখন থেকে একটা কথা মনে রাখার চেষ্টা করব, যে তোমার উপর, রাদার এই বাড়ির সকলের উপর আমার কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো অধিকার নেই আমার এই সংসারে। মা, ব্যাস, মা বলে ডেকে মা ডাকটাকে অসম্মান করো। তুই এগো, তোর দেরি হয়ে যাচ্ছে জয়া। মুন্নিয়া, আমার খুব খারাপ লাগছে জানিস তো, খুব খারাপ লাগছে। বাড়িতে এত বড় একটা কাজ আমার এত অশান্তি। এখন তুমি বেরো পিসিমণি। নাও ধরো, ধরো, এখন না বেরোলে দেরি হয়ে যাবে। যাও তুমি বেরো, আমি মাকে সামনে নেব। যাও। বাবা, দেখো না এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা। আর অ্যাপ্লিকেশন আগের দিন যে কোথায় ইন্টারভিউ দিয়ে দিই, তার কি হলো রে? কি জানি, এখনো তো কিছু জানাইনি। আর এটা হলো একটা প্রাইভেট ফার্মের রিসেপশনিস্টের চাকরি। তোমায় কবে থেকে বলছি যে তুমি স্কুল টুলের চেষ্টা করো, স্কুল সার্ভিস কমিশন দাও, তা না এদিকে ওদিকে একটা কথা যদি শোনো। আর যেখানে কাজ করি না কেন, টিচিং প্রফেশনে যে আমি কখনো যাব না, এটা তুমি কেন বোঝো না বাবা? টিচাররা যে কি হতে পারে সেটা আমার মতো কাছ থেকে আর কেউ দেখেনি। প্রফেশনটাকে আমি ঘৃণা করি বাবা। সাকসেসফুলিতে একটা এস বাদ পড়েছে। আর প্রাইভেট ফার্মে চাকরি করে কত টাকাই বা পাবি? তুই তো যেতে আসতে ভাড়ার পেছনেই চলে যাবে। তাও তো রোজ বাড়ি থেকে বেরোতে পারবো মা। দাদা, চাই চিনি ঠিক আছে? হ্যাঁ বাবা দাও, আমি এটা ফ্রেশ কাগজে লিখে তোমাকে দেখিনি, তখন একবার চেক করে দিও। হ্যাঁ, কাগজ এলো বোধহয়। বাহা দেখ তো।
দে খড় কাগজটা দে, ওই নিচের ইংরেজি কাগজটা দে, তো নিচেরটা। নিউ এজ তো ওটার নিউ এজ লেখা তুই জানলি কি করে? লেখাটা পরে জানলাম। তুমি ইংরেজি পড়তে জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি ভালো করে বাংলাটাই পড়তে পারো না। অল্প অল্প পারি পড়তে। চা হয়েছে? বসো। আরে এ তো আমাকে অবাক করে দিল, এ তো লেখাপড়া জানে। কোন ক্লাস অবধি পড়েছিস রে বাহা? 12 ক্লাস। বাহা, তুই 12 ক্লাস অবধি পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিস? এই মেয়ে, ভালো করে বলো তো, 12 ক্লাসে তুমি কত বছর আগে পড়েছো? 2-3 বছর আগে? না, এবার আমার 12 ক্লাস হয়েছে। তার মানে এখানে আসার আগে তুমি স্কুলে পড়তে? হ্যাঁ। পড়ছি? তুমি জানতে স্কুলে পড়ে? জানতাম। ও যে 12 ক্লাসে পড়ে তুমি কি সেটা জানতে? শুনেছিলাম। তা সত্ত্বেও তুমি ওকে কলকাতা নিয়ে এসছো? জেঠুমনি, আমি আগেও বলেছি, আর ভবিষ্যতে আমাকে জিজ্ঞেস করলে আবার বলবো, একই কথা বলবো, যে আমি ওকে এখানে নিয়ে আসিনি। ও জোর করে এখানে এসছে আমার সঙ্গে। কিন্তু এটা তো হতে পারে না, ইটস এ ক্রাইম। একটা মেয়ে এত দূর লেখাপড়া করে পরীক্ষা দিতে পারবে না, সেটা তো হতে পারে না। এই বাহ, শোন, আমি তোকে পড়াবো, তুই পড়বি। বাহা এবার সববারের মতো শুধু ফার্স্ট হয়েছে তাই না, ও 11 থেকে 12-এ ওঠার পরীক্ষায় স্টার মার্কস পেয়েছে। আমি পড়ালেখা সেরে চাকরি করব, তোকে নিয়ে শহরে চলে যাব। কি রে, জেঠুকে জিজ্ঞাসা করছি, উত্তর দে। কাঁদছো কেন? তুমি আর পড়তে চাও না? পরীক্ষা দিতে চাক না চাক, 12 ক্লাসে পরীক্ষা তোমাকে দিতেই হবে। ও তো মিঠাইয়ের সঙ্গে পড়ে, তার মানে তো কদিন বাদে টেস্ট পরীক্ষা। আরে তোকে স্কুলে ফর্ম ফিল আপ করতে হবে না? শুধু অভাবের জন্য তুই লেখাপড়া ছেড়ে কাজ করতে এসেছিস মা? জেঠুমনি, আমাদের দেশে এরকম অনেক উদাহরণ আছে, তাও তো সে এখানে এসে একটা ভদ্রবাড়িতে আশ্রয় পেয়েছে। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। উঠছি, এ কথাটা বললো কি করে বলো তো? সত্যি তো,
অর্চি কিন্তু বড় বড় অন্য কথা বলে এসেছে, আর অর্চির জন্য এই বাড়িতে আমরা কোনোদিন ছোট ছেলে মেয়েদের কাজে রাখতে পারিনি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।